হাই বোরা, আমি রেসিপি রান্না করতে যাচ্ছি রুটি আর পেঁপে আলুর ভাজা টাইপের করছি একটা তরকারি। তা চলুন আমার সাথে রান্না করে। এখানে আমি আলু ধুয়ে নিয়েছি, তা আলু ধোয়ার পরেও আবার ধোবো, কাটার পরে কেটে জলেতে দেবে। আর এখানে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। এটা একটা গাছের পেঁপে পেরেছি, আমাদের গাছে হয়েছে। পেঁপেটাকেও ধুয়ে আমি রেখে দিয়েছি কমপ্লিট করে। এটা কাটা হবে, এটার রেসিপি হবে তরকারি শুকনো টাইপের ভাজা টাইপের। এখানে বটি নিয়ে নিয়েছি, এবার আমি আটা মাখতে যাচ্ছি। তরকারি কাটা হবে এদিকে, এদিকে আটা মাখা হবে, রুটি হবে, তরকারি হবে। এই হচ্ছে আমাদের রেসিপি। তো আর বন্ধুরা, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি আটা মাখবার সময়। এটাকে একটু মিক্স করে নেবো আটার সাথে, তারপরে জল ঢেলে নেবো। এই আন্দাজ মতন জল ঢেলে নিচ্ছি আমি। আটাটা এবার মাখবো। বন্ধুরা, আটা মাখছি আমি, আর একটু মাখবো। একটু ভালো করে একটু ঠেসে নেবো ভালো করে আটাটা। আমি আটা মেখে নিয়েছি, আর একটু রেখে দিয়েছি, আর একটু ভালো করে। আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁপে কাটা হচ্ছে। এই যে পেঁপে ছাড়ানো হচ্ছে, দেখুন এই যে পেঁপেটা ছাড়াচ্ছে। আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বেলবার জন্য আটা নিয়ে নিয়েছি, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, ধুই এবার গরম হবে। তো আমি রুটিটা করে নেবো ফটাফট। দেখতে পাচ্ছেন আমার আটা মাখা কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ বন্ধুরা, এখানে গ্যাস জ্বেলে দিলাম। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি। নুন দিয়ে দিলাম, কড়াইতে তেল গরম হয়ে গেল। তো হাই বন্ধুরা, ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। আলু দিয়ে দিলাম, পেঁপেটা ঢেলে দিলাম। নুন দেওয়া আছে, আমি হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়েছি ভালো। বন্ধুরা, একটু চিনি ছিটিয়ে দিচ্ছি পেঁপের তরকারি, সেই জন্য 4টি কাঁচা লঙ্কা ফেলে দিলাম। নাড়াচাড়া করে নেবো। আমি ঢেকে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। রুটি তৈরি তাওয়াতে দিয়ে দিয়েছি, একে উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার রুটি হয়ে গেছে। আমার দেখুন আমার রুটি হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এটা ভাজা তৈরি হয়েছে, পেঁপে আলুর ভাজা, রুটি দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, রুটি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এখানে 4টি অলরেডি রুটি হয়ে গেছে। এই 5টা রুটি হয়ে গেল। এখানে একটা তাওয়ায় দিয়ে দিয়েছি, আমি উল্টিয়ে দিলাম। রুটি হয়ে গেছে নিয়েছি। আমি তরকারি রুটি নিয়ে